24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? আমরা চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন, এরকম আরো এদিকে অনেক হাসেন। আছে। আমাদেরকে করতে হয়। কিন্তু মানুষের মুখ থেকে যে সবসময় আগে সত্য কথাটাই বাইর হয়, এটা হলো তার থেকে সবচেয়ে বড় প্রমাণ। এটা না দেখলে আমিও বিশ্বাস করতাম না যে আসলে মানুষের মুখ থেকে সর্বপ্রথম আগে সত্য কথাটাই বাইর হয়। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি এত সুন্দর করে সত্যটা উপস্থাপন করার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সে যে সকল দেশের রানী, সে আমার জন্মভূমি। शाबाश बेटा, बहुत बढ़िया। এসএসসি রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসিতে 3.83 3.83 হয়? 3.83 হয়? কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হয়েছে, বোঝাই হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। दूर रहना चाहिए हैं? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। আসলে কি রেজাল্ট 3.83 হয়? আমি তো বুঝতেছি না। আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে কিন্তু সবার জন্য অনেক উপকার হবে। দর্শক, আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমাদের এক দফা দাবিটা আসলে কি? হারুন স্যারের পদত্যাগ। কেন? একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্ন 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু মেয়েদের দেওয়া হয়েছে 2 ঘন্টা। একটা প্রশ্ন 1 ঘন্টা হলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট ধরে বলে, 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো আপনার সম্ভব না, কিন্তু মেয়েদের ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই নাম্বার। হাসেন। যাই হোক, এইখানেও আবার হাউন আঙ্কেল এসে পেস্টটা বাজাইছে। কি আর করবেন রে ভাই, ছেলেদের সব জায়গায় এইভাবেই ঠকানো হয়েছে। ছেলেদের এইভাবে ঠকানোটা আসলেই ঠিক হয়নি, কিন্তু কি আর করার। আজকে শুধু না রে ভাই, মেকআপ থেকে শুরু করে মেয়েদের সব জায়গায় লেট হয়, এই জন্য মেয়েদেরকে একটু সময় বেশি দেওয়ানো হয়েছে। এটা নিয়ে আপনাদের আন্দোলন করার আর কোনো দরকার নাই। গাড়িতে ওঠার জন্য সিঁড়ি না থাকলে হবে কি? আমাদের সেনাবাহিনী আছে না, তারা প্রত্যেকটা একটা করে সিঁড়ি, তারা থাকলে দেশের আর কোনো সিঁড়ির অভাব পড়বে না। কিন্তু আমরা তাদের এই অবদান কোনোদিনই ভুলবো না। যাই হোক, কি আর করবো, যে বৃষ্টি আর যে বন্যা হচ্ছে, এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উদ্ধার অভিযানের জন্য এর থেকে বড় আর কিছু আমার কাছে ছিল না, এই জন্য বুদ্ধি করে বড় একটা ছাতা নিয়ে কিন্তু বাইরে হয়ে গেছে। এই ছাতার ভিতরে পুরো গোষ্ঠী সহ ঢুকাইলেও আরো ছাতার কিছু অংশ বাকি থাকবে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ছাতা নিয়ে আমি কিন্তু কোনো চিপা চাপায় যাইতে পারবো না। আহারে ভাই, কি পোড়া কপাল, নিজের বিয়ের চিনজি নিজেকে ধাক্কাইয়া রাস্তা পার করাইতে হচ্ছে। আমার মতো আপনারা বর্ষাকালে বিয়ে করিয়ে নিজের চিনি নিজে ধাক্কাইয়া পার করিয়েন না, কিন্তু ভাই সাবধান থাকেন।
বিয়ে যে কত মজা, খাওন আর খাওন। যত ঝড় বৃষ্টি বন্যা আসুক না কেন, বিয়ে কিন্তু করতে হবে। বিয়ে কিন্তু মিস দেওয়া যাবে না কোনো প্রকারেই না। আসলে যে বন্যার পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই জন্যে আর কি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্যে আর কি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। এটার জন্য আপনাদের হাসাহাসির করা কিন্তু কোনো কারণ নেই। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার প্রথম অবস্থায় দেখে আমি আসলে বুঝতে পারছিলাম না যে এটা বিয়ে বাড়ি না তৃতীয় কোনো বিশ্বযুদ্ধের ময়দান। পরে ভালোভাবে দেখলাম যে না, আসলে তো এটা বিয়ে বাড়ি। যে অবস্থা, তাই না? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।